পবিত্র মাসে অপবিত্র ভালোবাসা। ভাববেন হুজুর এমন কোন কথা বলছেন? পবিত্র মাসে অপবিত্র ভালোবাসা বলতে এটাই বুঝিয়েছি, রমজান মাসটা আল্লাহ পাক আমাদেরকে এই জন্য দিয়েছে যাতে করে আমরা আমাদের গুনাহগুলোকে ধুয়ে মুছে ফেলতে পারি। কিন্তু যদি দেখা যায় রমজান মাসে আমরা কি করি, যার গার্লফ্রেন্ড আছে সে তার গার্লফ্রেন্ডকে বলে আমি ঘুমাচ্ছি, তুমি ফজরের সময় আমাকে ডেকে দেবে, সেহরিতে আমি উঠবো। বা যার বয়ফ্রেন্ড আছে সে তার বয়ফ্রেন্ডকে বলে জানো আমি ঘুমাচ্ছি, জানো আমি একটু ঘুমাচ্ছি, তুমি আমাকে ডেকে দিও। মানে কত সুন্দর একটা কাজ করে এসছে এরা, এমন একটা ভাব যে কি একবারে কাজ করে এসছে, জানো আমি ঘুমাচ্ছি তুমি আমাকে ডেকে দিও। বড় আফসোসের বিষয় হল আল্লাহ পাক এই মাসটা আমাদেরকে দিয়েছে আমাদের গুনাহগুলোকে মুছে ধুয়ে ফেলার জন্য, কিন্তু আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডেই একে অপরকে ফোন করি করে ভালোবাসি। আমরা কি বলি, আমি ওকে ভালোবাসি তাই সেহেরির জন্য জাগিয়ে দিচ্ছি। কিন্তু বড় আফসোসের বিষয় হলো আপনি বলেন তো দেখি, আপনি যাকে ভালোবাসেন আপনি কি চান সেই ব্যক্তিটা ওই জাহান্নামের মধ্যে থাকুক? আপনি কি চাইবেন যে আপনি যাকে ভালোবাসেন সেই ব্যক্তির কবরের মধ্যে আযাব হোক? যদিও আপনি না চান, তো আমার কাছে আপনাকে আমি এটাই বলবো যে আপনি যাকে ভালোবাসেন তাকে ছেড়ে দিন, আল্লাহর রাস্তায় তাকে ছেড়ে দিন। কেননা আল্লাহ পাক আল্লাহর জন্য যে জিনিসটাকে ছাড়া হয় আল্লাহ তার জন্য আরো উত্তম কিছু দান করেন। তো অতএব হয় ছেড়ে দিন, না হলে আজকের মধ্যেই সিদ্ধান্ত নিয়ে নিন, হয় এই রমজানের মধ্যে আপনি বিবাহ করে নিন। যদি সেটা সম্ভব না হয় তাহলে হারাম রিলেশনশিপ থেকে বাইরে আসেন। কেন পবিত্র মাসে অপবিত্র ভালোবাসা আশা করছি আর করবেন না। আল্লাহ পাক আমাদেরকে এই রমজান মাসে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।